এই জিলহজের 10 দিনের খুবই গুরুত্বপূর্ণ প্রধান আমল, আমরা তওবা করব। আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব তাহাজ্জুদ পড়ার জন্য। লাইফ আজকে আছে, কালকে নাই। আগামী বছর জিলহজ মাসে এখানকার অনেকে থাকবে না, আমরা অনেকেই থাকবো না হয়তো, ঠিক কিনা বলেন না? এই জিলহজ আর এই জুলহাজ্জা আর নাও আসতে পারে আমাদের জীবনে। আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি তওবা করব ইনশাআল্লাহ। বলেন 2 নম্বর কাজ হলো অধিক পরিমাণ নেক আমল করার শপথ করব এই 10 দিন। 3, আমরা বেশি বেশি জিকির করব। এই 10 দিনে আমরা কি করব? বেশি বেশি জিকির, কন্টিনিউ আমাদের জিকিরের মধ্যে আমাদের মনোনিবেশ থাকবে। 4, এই 10 দিনে আমরা নখ, চুল, শরীরের পশমগুলো কাটবো না। কোরবানির পশুর গলায় ছুরি দেওয়ার পরে কাটবো। এই মুস্তাহাব আমলটা করলে একটা কোরবানি দেওয়ার সওয়াব পাওয়া যাবে, ইম্পর্টেন্ট। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন। আজকে থেকে আমরা 9 জিলহজ ইয়মে আরাফা পর্যন্ত চেষ্টা করব রোজা রাখার জন্য। মনে রাখবেন, এই এক একটা আমল আপনার জীবনটাকে পাল্টে দেবে। এরপরে আমরা চেষ্টা করব সামর্থ্যবান যদি হই হজ করার জন্য। যারা হজে গিয়েছে, আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন জোরে বলেন। সামর্থ্যবানরা হজ করবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, অন্তত এই 9 দিন না পারলেও অবশ্যই 9 জিলহজ ইয়ৌমে আরাফার দিন আমরা অবশ্যই চেষ্টা করব রোজা রাখার জন্য। মনে রাখবেন, ইয়ৌমে আরাফার দিন যারা রোজা রাখে, আমার নবীর হাদিস, আল্লাহ তাদের 1 বছর আগের গুনাহ মাফ করে দেয়, 1 বছর পরের গুনাহ অগ্রিম মাফ করে দেয়। তো আমাদের দেশে অনেক সময় কনফিউশন হয়, কারণ সৌদি আরবে একদিন আগে আরাফা হয়, আমাদের পরের দিন হয়। এই কনফিউশন আপনারা দূর করে ফেলবেন। আমাদের দেশে যেদিন আরাফা সেদিন আমাদের আরাফা। আরো যদি আপনি আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে চান, তাহলে আপনি সৌদি আরব যেদিন আরাফা সেদিনও রেখে দেন রোজা, এখানে যেদিন সেদিনও রেখে দেন। 2টা রেখে দিলে অবশ্যই নিশ্চিত হতে পারবেন যে আপনি আরাফা রোজা পেয়েছেন। 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। এরপরে তাকবীরে তাশরিক খুব ইম্পর্টেন্ট। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরে তাশরিক আমরা বড় বড় করে পাঠ করব। সর্বশেষ যে আমলটা আমরা করব, আমরা এই 10 দিন চেষ্টা করব সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে। এটা 9 নম্বরে। এরপরে 10 নম্বরে হচ্ছে আমরা সামর্থ্য অনুযায়ী কোরবানি করব। কোনো ব্যক্তিত্বের জন্য নয়, কোনো কাউকে দেখানোর জন্য নয়, ঋণ করে সুদে টাকা নিয়ে কোরবানি করার কোনো দরকার নাই। যদি 10, 11, 12, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এই 3 দিনের ভিতরে আপনার মধ্যে 10 জিলহজ ফজরের পর থেকে 12 জিলহজ আসরের সূর্য ডুবার আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার পরিমাণ সম্পদ চলে আসে, আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। স্বর্ণের হিসেবে প্রায় পড়তে গেলে 16-17 লাখ টাকার মতো থাকলে, আর রূপার হিসেবে 1,86,000 বা 85,000 টাকার মতো থাকলেই আপনাকে কোরবানি করতে হবে। এটা আল্লাহর জন্য করবেন। এরপর আমরা বেশি বেশি দোয়া করব। এই আমলগুলো আমরা আগামী 10 দিন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক।